রাজারহাট নারায়ণপুর সুপারি বাগান এলাকায় ভাড়া বাড়িতে বোমা বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার দুই। ধৃতদের নাম মোহাম্মদ শামীম ও শাহেন শাহ। মোহাম্মদ শামীমকে শনিবার কামারহাটি থেকে গ্রেফতার করা হয়, পাশাপাশি যার মাধ্যমে ঘর ভাড়া নেওয়া হয়েছিল বলে অভিযোগ সেই মোহাম্মদ শাহেন শাহকে নারায়ণপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের রবিবার ব্যারাকপুর আদালতে তোলা হয়। তাদের 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর আদালত। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই বিস্ফোরণ কাণ্ডে আর কারা জড়িত, বোমা কোথা থেকে আনা হয়েছিল এবং কী উদ্দেশ্যে তা মজুত করা হয়েছিল, সেই সমস্ত বিষয়ে খতিয়ে দেখা হবে। ঘটনার সঙ্গে আরও অন্য কেউ জড়িত আছে নাকি তা তদন্ত করে দেখছে পুলিশ। ইতিমধ্যেই বোমা বিস্ফোরণের ঘটনায় নাম জড়িয়েছে নওয়াজিদ সিদ্দিকী নামে স্থানীয় এক ব্যক্তির। সূত্রের খবর, ঘটনার মূল অভিযুক্ত শেখ শামীম পুলিশি জেরায় জানিয়েছে নওয়াজিদ তাকে ভাড়া নেওয়া ঘরে বোমা রাখতে বলেছিল, ওখানেই বোমা তৈরির মশলা রাখতেও নির্দেশ দিয়েছিল। বম ব্লাস্টের মতো একটা বিস্ফোরণের মতো ঘটনা ঘটে গেল এবং সেই ঘটনায় এই শামীম পুলিশে জেরায় তিনি নওয়াজিদের নাম উল্লেখ করেছে। সেখানে পুলিশকে শামীমের পক্ষ থেকে জানানো হয়েছে যে 2-3টি বম নিয়ে তিনি ওই রুমে গিয়েছিলেন বা মজুত করেছিলেন, তার পাশাপাশি ওই ঘরে আরও বোমা তৈরির মশলাও কিন্তু মজুত করার নির্দেশ তার উপরে ছিল। নওয়াজিদের কথা মতোই তিনি সেখানে বোমা নিয়ে গিয়েছিলেন, এমনটাই কিন্তু পুলিশে জেরায় এই শামীম কিন্তু স্বীকার করেছেন। তারপর থেকে নওয়াজিদের খোঁজ করছেন তদন্তকারী আধিকারিকরা। তার পরিবারের সঙ্গেও পুলিশের তরফ থেকে যোগাযোগ করা হচ্ছে। যদিও নওয়াজিদের পরিবারের দাবি নওয়াজিদকে ফাঁসানো হচ্ছে। নওয়াজিদ পলাতক নয়, সে কর্মসূত্রে বাইরে রয়েছে, সে দোষী নয় যে পালিয়ে বেড়াবে, দাবি নওয়াজিদের বাবার। হয়তো পুলিশ টর্চারিং করে ওর নাম জুটছে, কিন্তু আমার ছেলে তো এইখানে আপনি দেখে নিন, এইখানে আমার ছেলের কোনো নেই, ও নির্দোষ আছে, ছিল, থাকবে ইনশাআল্লাহ। না আমি শামীমকে জানি না। শামীমকে এক স্থানীয় বাসিন্দার বক্তব্য, পাড়ায় কোনো বদনাম নেই নওয়াজিদের, ওকে ফাঁসানো হচ্ছে কিনা পুলিশ সম্পূর্ণ বিষয় তদন্ত করে দেখুক। এবার আমি বলতে পারবো না, এটা যা আছে এটা পুলিশ দেখবে, ইনভেস্টিগেশন হবে, ডিপার্টমেন্টে ওরা দেখবে কি আছে না আছে, ওরা ডিসাইড করবে। আমরা তো ডিসাইড করতে পারি না, কেন কি ওর লোকালে কোনো এরকম কিছু নেই। उसको भी बता सकता है लोग, तो उसको पता है उसके नाम की है, दोस्त बहुत है, दुश्मन भी बहुत है। রাজ্যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বর্তমান বিজেপি সরকারের। তাই বাংলায় আইনের শাসন চলবে, শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, সেই আশাই রাখছেন রাজ্যবাসী। ক্যামেরায় বিধান মাহাতোর সঙ্গে মফিজুল ইসলাম, হিমাদ্রি শেখর ভট্ট ও শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।